হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখেন আমি পিৎজা বানানোর জন্য চলে আসলাম। তো আজকে দুপুরে খাওয়ার পর থেকেই মনটা চাচ্ছিল পিৎজা খাবো। তো ভাবলাম বাহিরে না যেয়ে নিজে বাসায় একটা পিৎজা তৈরি করি। এই জন্য আমি প্রথমে 1 কাপ ময়দা, ইস্ট, 1 চামচ ইস্ট আর হচ্ছে একটু মানে তেল, মানে রান্নার যে তেল, এইটা রান্নার তেলটা আমি পরে দিয়েছি। এটা হাতে যেরকম আমরা রুটি ছাড়ি না, ওইভাবে ছেনে আর 30 থেকে 40 মিনিটের জন্য আমি এটা রেখে দিয়েছিলাম। দেওয়ার পর এটা ফুলে ওঠে আর কি। তো উঠানোর পর তারপরে আমি যেই মলে পিৎজাটা বসাবো, এই মলে আমি এটা দিলাম। চারিদিকে দেখেন এইভাবে ছড়িয়ে দিয়েছি। আর একটা কাঁটা চামচের সাহায্যে আপনার হচ্ছে আমি পিৎজাটা করে নিচ্ছি। তো এখন আমি একে একে সব উপকরণগুলো দিব। এখন দিব আমি হচ্ছে সস। দেখেন আমি সস দিচ্ছি। দেখেন আমি পিৎজার সসটা পুরো সেট করে নিলাম। তারপরে একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিব। তো পিৎজাটা সসটা দেওয়ার পরে আমি এখন দিব গ্রেট করে রেখেছিলাম আপনার গাজর। বাসায় বানাবো তো ওই জন্য কোনো ধরেন ওই সুন্দরভাবে ডেকোরেট করতেছি না, জাস্ট মানুষ একটা গান আছে না, উড়াধুরা, তো উড়াধুরাভাবে এটা আমি বসাইতেছি। তারপরে আমি দিব এখন গ্রিন ব্ল্যাক পেপার। এইটাও সেম ওইভাবে একটু ডেকোরেট করার জন্য চারিদিকে সাজিয়ে দিব। এরপর দিব আমি মানে একটু কিউব করে কাটা হচ্ছে পেঁয়াজ, চারিদিকে দিব। তারপরে দিব কিউব করে আমি হচ্ছে আমার, যেহেতু আমি বাহির থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি নাই, আমার বাসায় গরুর মাংস ছিল, সেই মাংসটা আমি চারিদিকে সুন্দরভাবে দিচ্ছি। এখন দিব আমি এর উপর চিজ। দেখেন বন্ধুরা, আমার চিজ দেওয়াটা শেষ হয়েছে। দেখেন আমার লুকটা এরকম এসেছে। পুরা কেকের পুরা পিৎজার লুকটা দেখেন। আমি এখন এটা, হ্যাঁ বন্ধুরা দেখেন, আমি আমি একটা কড়াই নিয়েছি বড়। এই কড়াইতে আমি আমার পিৎজাটা দিয়ে দিলাম। তো আমি 30 মিনিট লাগবে না, 25 থেকে 30 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পিৎজাটা হয়ে যাবে, বা তার কমও টাইম লাগতে পারে। কারণ হচ্ছে এটা তো আমি চুলায় ব্রেক করতেছি। ব্রেক করার কারণটা হচ্ছে যে একজনের চুলার মানে আঁচ যেটা বলি আমরা, কম বেশি হওয়ার কারণে একটু টাইম এদিক সেদিক হতে পারে। তো আমি ফাইনালি আমার পিৎজাটা চুলায় বসিয়ে দিলাম। দেখেন আর একটু দেখাই। ঠিক আছে বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর আমার জন্য আপনারা মন থেকে দোয়া করবেন, আমি যেন ভালোভাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহ হাফেজ।